আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি শুরুতেই, যার অশেষ করুণায় সুস্থ শরীরে আজকে আমরা তার দ্বীনি কিছু কথা শোনার বলার সুযোগ পেয়েছি, তাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে যত পাপ রয়েছে, এই দুনিয়ার মাটিতে যত পাপ রয়েছে, তন্মধ্যে সবচেয়ে বড় পাপ, তার মধ্যে সবচেয়ে জঘন্য নোংরা পাপ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। শিরক করা এত বড় পাপ, পাপের জগতে এর চেয়ে বড় পাপ আর নেই। শিরক এত বড় পাপ। দেখুন, আগে শিরক কি, তার ফলাফল কি বলে নেই, এরপরে বাস্তবতার নিরিখে আমরা পর্যালোচনা করি, তাহলে বুঝতে সহজ হবে। শিরক বা শরিক হচ্ছে অংশীদার স্থাপন করা। শরিকানা ব্যবসা আমরা তো করি না? শরিকানা ব্যবসা, 2 শরিকে 3 শরিকে, শেয়ারের ব্যবসা, যেটা 2 শেয়ারের ব্যবসা 3 শেয়ারের ব্যবসা, শরিক। দেখুন, ধরুন একটা দোকান 3 বন্ধু মিলে দিয়েছে, 3 জনের 3 লক্ষ টাকা দিয়ে। এরপরে লাভ টাকা অনুযায়ী ভাগ হবে বা ইত্যাদি একটা পার্সেন্টেজ অনুযায়ী ভাগ হবে। এটা হলো শরিকানা ব্যবসা। এই পৃথিবী সৃষ্টি করার ক্ষেত্রে, পরিচালনা করার ক্ষেত্রে, মানুষের রিজিক দেওয়ার ক্ষেত্রে, জীবন দেওয়ার ক্ষেত্রে, মরণ দেওয়ার ক্ষেত্রে, এই সার্বিক বিষয়গুলোতে একচ্ছত্র নিরঙ্কুশ মালিককে আল্লাহ। এই পৃথিবীতে মানুষ এবং জিনের কাছ থেকে, এই পৃথিবীর সৃষ্টিকুলের কাছ থেকে ইবাদত পাওয়ার একমাত্র হকদার কে? আল্লাহ। আল্লাহ ব্যতীত অন্য কারো যদি ইবাদত করা হয়, সৃষ্টি, রুজি দেওয়া, জীবন দেওয়া, মৃত্যু দেওয়া, এ সকল ক্ষেত্রে আল্লাহ ব্যতীত আর কারো সংশ্লিষ্টতা যদি আছে মনে করা হয়, তখন ওটা হয় শিরিক। দেখুন, এই পৃথিবীতে ইবাদত পাওয়ার একমাত্র হকদার আল্লাহ। আল্লাহর জন্য ইবাদত হবে, আর কারো জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের সূরা কাহাফ 110 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি চায় তার প্রভুর সাথে মোলাকাত করতে, সাক্ষাৎ করতে, যে ব্যক্তির মনের চাওয়া পাওয়া, হৃদয়ের আকাঙ্ক্ষা, বাসনা রবের সাথে সাক্ষাৎ করবে, লিকা করবে, মোলাকাত করবে, ফালিয়ামাল আমালান সালিহা, ও যেন সৎ আমল করে, বিশুদ্ধ আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, একক রব, একক প্রভুর ইবাদতে আর কাউকে শরীক না করে। দেখুন, তাহলে যে সকল বান্দা আমলে সালেহ করবেন, সৎ আমল করবেন এবং শিরিক করবেন না, তারা আল্লাহর সাক্ষাৎ পাবেন, তারা আল্লাহর দেখা পাবেন। আল্লাহ বলছেন কথা, সূরা কাহাফ 110 নম্বর আয়াতে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি
যে তার রবের লেখা চাই, মোলাকাত চাই, সাক্ষাৎ চাই, ফালিয়ামাল আমালান সালিহা, ও যেন সৎ আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, একক রবের ইবাদতে কাউকে শরীক না করে। তাহলে যদি রবের ইবাদত করতে গিয়ে কাউকে শরীক না করে আর সালেহ আমল করে, সৎ আমল করে, তাহলে আল্লাহর সাক্ষাৎ পাবে। ক্লিয়ার নয় কি? স্পষ্ট কথা নয় কি কোরআন মাজিদে? প্যাঁচ তো লাগলো এখানে। প্যাঁচটা হলো আল্লাহর আকার আছে না নিরাকার? আল্লাহর আকার আছে। আল্লাহ নিরাকার না আকার? বাংলাদেশের শতকরা 90% মুসলিম বিশ্বাস করে আল্লাহর আকার নেই। আপনি খোঁজ নিয়ে দেখেন চারিদিকে, শতকরা 90% বা আরো বেশি মুসলিমের আকীদা হলো আল্লাহর কোনো আকার নেই, আল্লাহ নিরাকার। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ যদি নিরাকার হবেন, আল্লাহর যদি কোনো আকার নাই থাকে, তাহলে লেকা মোলাকাতটা হবে কার সাথে? আল্লাহ যে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে সৎ আমল করবে, শিরিক করবে না, আমি তার সাথে সাক্ষাৎ করব, সে আমার সাক্ষাৎ পাবে। তো যদি রবের কোনো আকার না থাকে, তিনি যদি নিরাকার হন, তাহলে সাক্ষাৎটা হবে কার সাথে? আমি মনে হয় বোঝাতে পারলাম না আপনাদেরকে। আকারের উপরে আরো অনেক আলোচনা আছে, আমি ওইটাতে আজকে যাইনি, কারণ আমি আকীদার উপর আজকে আলোচনায় যাইনি, আমি শিরক আর বেদাতের উপরে। কিন্তু প্রসঙ্গ চলে আসলো তাই বলে রাখলাম যে আয়াতটা তো ইঙ্গিত দেয় আল্লাহর আকার আছে। দেখুন, কোনো জিনিস রব কাউকে দেখতে হলে তো একটা আকার দরকার। তার যদি আকার নাই থাকে তো কি দেখবেন? বিধায় রবের আকার আছে, হ্যাঁ, তার আকারটা কেমন তা আমরা জানি না। তার আকারটা কোথাও বর্ণিত হয়নি কোরআনে অথবা হাদিসে, কোথাও তার আকৃতির বর্ণনা হয়নি যে এই রকম আকার। বিধায় আকার যেহেতু বর্ণনা নেই, বিধায় ওটা আমরা যেতে পারবো না। ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য জগতের, অদৃশ্য বিষয়ের, গায়েবের উপর আমরা ঈমান এনেছি। তার আকার আছে, সত্য, ঈমান এনেছি, তবে কেমন তা আমরা জানি না, যেহেতু বর্ণনা পাইনি। চলুন, এই আয়াতে আরেকটা নির্দেশনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন যে ব্যক্তি রবের সাক্ষাৎ পেতে চায় ও যেন আমল করে, তাহলে আমরা বেঁচে যেতাম। সলেহান শর্ত যদি না দিতেন, তাহলে এই পৃথিবীর সবার ইবাদত কবুল হয়ে যেত। যে যেভাবে ইবাদত করি তারটা সেভাবেই কবুল হয়ে যেত। কিন্তু একটা শব্দের শর্ত আল্লাহ দিয়েছেন, সলেহান। সলেহ শর্ত দেওয়ার কারণে সবার ইবাদত কবুল হবে না। সলেহের আওতায় যারা পড়বে তাদের কবুল হবে, অন্যদের কবুল হবে না। কথা যখন আসলো, আর একটা কথা বলে রাখি। দেখুন, মানুষ সৃষ্টির, বলেন, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, ঠিক আছে তো কথা? না, কথা ঠিক নাই। এই কথা কোরআন মাজিদের সাথে সাংঘর্ষিক। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব ঢালাওভাবে নয়। ঢালাওভাবে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব নয়। এটা কোরআন মাজিদ রাখতেন তাহলে সহজ হতো। ঢালাওভাবে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা বাইয়িনা 7 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহর উপরে ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং বিশুদ্ধ আমল করে, সালেহ আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আল্লাহ বলছেন কথা, খোলেন কোরআন মাজিদ, যে কোনো অনুবাদ দেখেন কোরআন মাজিদের। বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন কোরআন মাজিদের অনুবাদ দেখেন, উল্টো বললাম কিনা।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, সূরা বাইয়ানা 7 নম্বর আয়াত মনে রেখে দিন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর ঈমান এনেছে এবং সালেহ আমল করে, সৎ আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ হতে হলে দুইটা গুণ থাকতে হবে। সৃষ্টির শ্রেষ্ঠ গুণ হলে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হতে হলে কয়টা গুণ জরুরি? দুইটা। একটা হলো ঈমান থাকতে হবে, ও মুমিন হতে হবে, ওকে বিশ্বাসী হতে হবে, ঈমানদার হতে হবে। দ্বিতীয়ত তাকে সালেহ আমলকারী হতে হবে, সৎ আমলকারী হতে হবে। আল্লাহ বলছেন কোরআন মাজিদে, যাদের মধ্যে আমলে সালেহ আর ঈমান আছে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ, অন্যরা নয়। ঢালাও ভাবে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ নয়। আবু জেহেল মানুষ না জন্তু জানোয়ার? তো আবু জেহেল সৃষ্টির শ্রেষ্ঠ জীব? ফেরাউন মানুষ না জীব জানোয়ার? ফেরাউন সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তাহলে ঢালাও ভাবে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো কি করে? সমাজে চালু আছে। দেখুন, রব, রব তিনি হচ্ছেন খালেক, সৃষ্টিকর্তা। আল্লাহ কি? আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা। যেই মানুষটা সৃষ্টিকর্তাকে অস্বীকার করে, নাস্তিক, ওকে শ্রেষ্ঠ বলবেন কি করে বলেন দেখি? যে মানুষটা তার রবকে অস্বীকার করে, যে রব, যে খালেক তাকে সৃষ্টি করেছেন, তাকে যে অস্বীকার করে, ও কি সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের শানে কোনো উদাহরণ চলে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিষয়ে উদাহরণ দিয়ে বোঝানো যায় না, সম্ভব নয়। কিন্তু স্রেফ বোঝানোর স্বার্থে দুই একটা কথা বলি। ধরুন, একটা সন্তান পৃথিবীতে আসেন, এর মাধ্যমকে বাবা এবং মা। পৃথিবীতে আসেন বাবা এবং মা। বাবা মার সংস্পর্শে সন্তান পৃথিবীতে আসেন। হ্যাঁ, তবে একজন ছিলেন বাবা এবং মায়ের সংস্পর্শ ছাড়াই পৃথিবীতে এসেছেন। তিনি কে? আদম আলাইহিস সালাম। বাবা মার সংস্পর্শ ছাড়াই পৃথিবীতে এসেছেন একজন ব্যক্তি, তিনি হলেন আদম আলাইহিস সালাম। আর বাবার সংস্পর্শ ছাড়াই পৃথিবীতে এসেছেন আরেকজন ব্যক্তি, ঈসা আলাইহিস সালাম। তার অবশ্য মা ছিল, বাবা ছিল না। ঈসা আলাইহিস সালামের মা ছিল, বাবা ছিল না। বাবার সংস্পর্শ ছাড়াই স্রেফ মায়ের পক্ষ থেকে তিনি এসেছেন। অবশ্য আল্লাহ বলে দিয়েছেন, ফানাফাখনা ফীহি মির রূহিনা, আমি তার মধ্যে রূহ ফুঁকে দিলাম। সূরা মারিয়ামের একদম শেষ নম্বর আয়াত আল্লাহ বলেছেন। স্রেফ মায়ের সংস্পর্শে পৃথিবীতে এসেছেন, তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। আর বাবা এবং মায়ের সংস্পর্শ ছাড়া এসেছেন আদম আলাইহিস সালাম। হ্যাঁ, দেখুন, বাবার সংস্পর্শ জরুরি, তাই নয় কি? এখন কোনো সন্তান যদি বাবাকে অস্বীকার করে, তাহলে তার স্থান কি হবে বলেন দেখি? ওটা কি বলা যাবে? কেউ যদি বাবাকে অস্বীকার করে, তার বাবা নেই, অমুক তার বাবা নয়, তাহলে সে কি? তার পরিচয় আপনারা সবাই জানেন। যে রবকে অস্বীকার করে, তার অবস্থা কি হবে ভাবেন দেখি। যে সৃষ্টিকর্তাকে অস্বীকার করে, মানুষ হয়ে সৃষ্টিকর্তাকে স্বীকার করে না, তার অবস্থান কি হবে একটু কল্পনা করেন। আপনি তাকে বলবেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব? সৃষ্টির শ্রেষ্ঠ জীব সে নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়ানা 6 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, অস্বীকার করে, রবকে অস্বীকার করে, ঈমান আনে না, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, আহলে কিতাবের মধ্য থেকে এবং মুশরিকদের মধ্য থেকে। অতীতে যারা আহলে কিতাব ছিল, যাদের উপরে কিতাব এসেছিল, তাদের মধ্য থেকে হোক
চাই মুশরিকদের মধ্য থেকে হোক, যারা ঈমান আনে না, কুফরি করে, ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ীভাবে তাদেরকে জাহান্নামে রেখে দিবেন, প্রবেশ করাবেন। উলাইকা হুম শাররুল বারিয়া, তারাই হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জীব। আল্লাহ বলছেন এই কথা। কাদেরকে? মানুষকে বললেন না? মানুষ হয়ে যারা রবকে অস্বীকার করে, মানুষ হয়ে যারা রবকে স্বীকার করে না, কুফরি করে, শিরক করে, এরা হচ্ছে সৃষ্টির মধ্যে নিকৃষ্ট জীব। তাহলে ঢালাও ভাবে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলা যাবে না। যারা ঈমানদার এবং আমলে সলে করে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এই দুই শর্তের আলোকে আপনি বাংলাদেশে বাঁচতে থাকেন, কে সৃষ্টির শ্রেষ্ঠ? দেখেন, লোম বাঁচতে কম্বল সাফ হয়ে যাবে, লোম বাঁচতে কম্বল উজাড় হয়ে যাবে। দেখুন, বহু মানুষ প্রথম শর্তের আলোকে আউট হয়ে যাবে, যারা আল্লাহকে স্বীকার করে না। আর অধিকাংশ মানুষ হারিয়ে যাবে যারা আমলে সলে করে না, যা মন চায় তাই আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এদের থেকে হেফাজত করুন। যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে তার সাক্ষাতের জন্য জরুরি যে বিষয়টি বললেন, সেইটি হলো আমলে সালেহ করতে হবে, কাউকে শরীক করা যাবে না, তাহলে রবের সাক্ষাৎ মিলবে, রবের সাক্ষাৎ পাওয়া যাবে। দেখুন, যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে ফেলি, অংশীদার স্থাপন করে ফেলি, তাহলে ফলাফল কি দাঁড়াবে? ফলাফল বলার পরে বাস্তবতায় আসি। এক, এই পৃথিবীতে যত পাপ রয়েছে সবচেয়ে বড় পাপের নাম হচ্ছে শিরিক। সূরা লুকমান 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, ওয়াইদ ক্বালা লুকমান আলা ইবনিহি ওয়া হুয়া ইয়াঈদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে বৎস, হে কলিজা টুকরা, নয়নের পুত্তলি, লা তুশরিক বিল্লাহ, তুমি সাবধান, আল্লাহর সাথে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরক সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। সূরা লোকমানের মধ্যে বলেন, তাহলে শিরক সবচেয়ে বড় পাপ, কোরআন মাজিদে দলিল পাওয়া গেল, তাই না? দেখুন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে বলে দিব সবচেয়ে বড় কাবিরা কি? কাবিরা মানে কি? বড় পাপ। কাবিরা মানে বড় পাপ। আল্লাহ রাসূল বলছেন, আকবারুল কাবায়ের, কাবিরার মধ্যে বড় কাবিরা কোনটা, বড় পাপের মধ্যে বড় পাপ কোনটা, এটা কি তোমাদের বলে দেব? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ বলুন, বড় পাপের মধ্যে বড় পাপ কোনটা আপনি বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন, আল ইশরাকু বিল্লাহ। বড় পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ, বড়র মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে, সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে, হাদিসটি মিশকাতের মধ্যে পাওয়া যাবে, 50 নম্বর হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। কাবিরার মধ্যে সবচেয়ে বড় কাবিরা, বড় কাবিরা হলো শিরক। আর আল্লাহ বলেন সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ হলো শিরক। তাহলে যারা শিরক করছেন তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ করছেন। যারা শিরকের মধ্যে ডুবে আছেন তারা সবচেয়ে বড় পাপের মধ্যে নিমজ্জিত রয়েছেন। এক। দুই, শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। শিরক এমন পাপ যা ক্ষমার যোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন, সূরা নিসা 116 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সূরা নিসা
48 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, দুই জায়গায় উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরককারীকে ক্ষমা করেন না, এ ব্যতীত যাকে খুশি আল্লাহ ক্ষমা করে দেন। যত পাপ করেছে কোনো ব্যক্তি আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরককারীকে ক্ষমা করেন না। দলিল কোথায় পাওয়া যাচ্ছে? কোরআন মাজিদে। হাদিসের মধ্যে দেখেন, হাদিসেও দলিল রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله سبحانه وتعالى, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ বুনাইয়া, এ ইবনে আদম, ইন্নাকা লাও আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইয়ান লা আতাইতুহা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, হে বনু আদম, তোমরা যদি পৃথিবী ভর্তি করে পাপ নিয়ে আমার কাছে উপস্থিত হও, পৃথিবী ভর্তি করে আকাশ এবং জমিনের যে ফাঁকা জায়গা পাপে পরিপূর্ণ করে আমার কাছে উপস্থিত হয়েছ, ক্ষমা চাওয়ার জন্য উপস্থিত হয়েছ, ক্ষমা নেওয়ার জন্য আমাকে ডাকছো, কিন্তু আকাশ এবং জমিন ভর্তি পাপের মধ্যে তোমার পাপ শিরকের পাপ নেই, লা আতাইতুহা বিকুরাবিহা মাগফিরা, আমি পৃথিবী এবং আকাশ ভর্তি ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব। যে হাদিসটি পাবেন তিরমিজির মধ্যে, তিরমিজির 3540 নম্বর হাদিস। মুহাদ্দিসগণ হাদিসকে সহিহ বলেছেন। দেখুন, পৃথিবী ভর্তি পাপ যদি কেউ করে, পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আল্লাহ উপস্থিত হন, কিন্তু শর্ত হলো শিরকের পাপ যেন না থাকে। তাহলে শিরক এমন জঘন্য অপরাধ যা সহজে ক্ষমা হয় না। শিরক ক্ষমা হয়ে যেতে পারে, ওর জন্য স্পেশাল ক্ষমা চাইতে হবে, তাওবাতান নাসুহা। ভিন্নভাবে অন্য পাপ সহজে ক্ষমা হবে, আর ওইটা সহজে ক্ষমা হবে না। ছোট্ট একটা উদাহরণ দেই, এই কাপড়ের দাগ, কিছু কিছু দাগ সহজে উঠে যায়, তাই না? কিছু কিছু দাগ সহজে উঠে যায়, আর কলার রস লাগায় দেন এখানে, এইবার উঠানো কঠিন, ঠেলা আছে উঠাতে, সহজে উঠবে না। এর জন্য কি আলাদা মেডিসিন লাগবে, স্পেশাল পাওয়ার, শক্তি সম্পন্ন কেমিক্যাল লাগবে। কলার রসও উঠবে, এটা উঠানো সম্ভব, কিন্তু সচরাচর ভীম দিয়ে আর ডিটারজেন্ট পাউডার দিয়ে আর সাবান দিয়ে এগুলো দিয়ে উঠবে না, এগুলো দিয়ে উঠবে না। আপনি বালিতে ধুলায় গড়াগড়ি করে এই পাঞ্জাবিটা নিয়ে আসেন, আপনি ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে দেন, সাফ। কলার রস লাগিয়ে দেন, ৭০ বার ডিটারজেন্ট পাউডার দেন, হবে না। ওর জন্য আলাদা জিনিস আছে, ধোলাইয়ে দেন, আর না হলে আপনি বাজার থেকে স্পেশাল যে কেমিক্যাল রয়েছে এর জন্য নিয়ে আসেন, উঠে যাবে। হ্যাঁ, শিরক হলো এই মানের পাপ যা সহজে ক্ষমা হয় না, সচরাচর ক্ষমা হয় না, তবে ওর জন্য যে স্পেশাল ক্ষমা কেউ চাইতে পারে, তাওবাতান নাসুহা, খালেস অন্তরে একনিষ্ঠভাবে বিনয় নম্রতার সাথে যদি কেউ আল্লাহকে রাজি করাতে পারে, তাহলে ক্ষমা সম্ভব। ওর জন্য আলাদা স্পেশাল ক্ষমা লাগবে। তাহলে কয় নম্বর হলো শিরকের ফলাফল? 2, সহজে ক্ষমা হয় না, ক্ষমার অযোগ্য অপরাধ। 3, কঠিন শিরকের পাপ। 3 নম্বর, দেখুন, শিরক এমন একটা পাপ যা অতীতের সব নেকিকে নষ্ট করে দেয়। অতীতে যত আমল করেছেন, শিরক করার কারণে সব আমল ধ্বংস হয়ে যায়। ধরুন, আপনার বয়স এখন 70 বছর, সালাত শুরু হয়েছে কয় বছর থেকে? 10 বছর থেকে। সালাত পড়েছেন কয় বছর যাবত? 60 বছর যাবত।
60 বছর যাবত সালাত পড়েছেন, 50 বছর যাবত সিয়াম পালন করেছেন, 2-4-5 বার হজ করেছেন, অনেকবার উমরা করেছেন, দান সাদাকার হিসাব নেই। 70 বছর বয়সে এসে একটা শিরকে আকবার করলেন, বড় শিরিক করলেন। এই শিরিক করার সাথে সাথে আপনার 60 বছরের সালাত, 50 বছরের সিয়াম, 4-5টা হজ, 8-10টা উমরা, হাজার হাজার লক্ষ লক্ষ দান সাদাকার নেকি একদম ধুয়ে মুছে সাফ, একটিও নেকি বাকি থাকবে না। যদি একটা নেকি শিরকে আকবার করার পরে আপনার একটা নেকি যদি বাকি থাকে, তাহলে কোরআন মাজিদের আয়াত মিথ্যা। কোরআন মাজিদের আয়াত মিথ্যা নয়, সত্য হলো আপনার নেকি থাকবে না। কারণ কোরআন মাজিদ আল্লাহ বলছেন, সূরা আনাম 115 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রভুর এই কালিমা, আপনার প্রভুর এই বাক্য, আপনার প্রভুর এই শরীয়ত সততা এবং কল্যাণ দিয়ে পরিপূর্ণ। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, এই কালিমাকে চেঞ্জ করার সাধ্য পৃথিবীর কারণে। গোটা পৃথিবীর মানুষ যদি এই শরীয়তকে চেঞ্জ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যায়, সম্ভব নয়। ওয়াহুয়াস সামিউল আলিম, তিনি হচ্ছেন সর্বশ্রোতা, তিনি হচ্ছেন সর্বজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব নিয়েছেন এই কোরআন মাজিদকে। সারা পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করলেও একটি বিধানকে চেঞ্জ করতে পারবে না কোরআন মাজিদের। যেভাবে আছে কিয়ামত পর্যন্ত ওভাবেই থাকবে। তো যে কথা বলছিলাম, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, সূরা আনআম 88 নম্বর আয়াত, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা শিরিক করে, আল্লাহ বলছেন যদি তারা শিরিক করে তাহলে যত আমল করেছে সব বরবাদ হয়ে যাবে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 65 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ ওয়াহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে ওহী নাজিল করা হয়েছে, অতীতের নবী রাসূলের কাছে ওহী করা হয়েছিল। কি ওহী করা হয়েছিল? লাইন আশরাকতা, মুহাম্মদ তুমিও যদি শিরিক করো। আল্লাহ বলছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাইন আশরাকতা, মানুষ তো দূরের কথা, অন্যরা তো দূরের কথা, তোমার সাহাবীরা তো দূরের কথা, এমনকি তুমিও যদি শিরিক করো, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তোমার যত আমল আছে সব আমি ধ্বংস করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, তুমিও যদি শিরিক করো তোমার যত আমল আছে আমি সব ধ্বংস করে দেব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, ফলে বিচারের মাঠে তুমি ক্ষতিগ্রস্তদের একজন হবে। বিচারের মাঠে ক্ষতিগ্রস্ত কারা? কারা ক্ষতিগ্রস্ত? যারা জাহান্নামে যাবে এরাই ক্ষতিগ্রস্ত। মানে আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমিও যদি শিরিক করো তোমার যত আমল আছে আমি বাতিল করে দেব এবং তোমাকে জাহান্নামীদের একজন বানাবো। সূরা জুমার 65 নম্বর আয়াত খোলেন কোরআন মাজিদ, দেখেন, মিলিয়ে দেখেন। বক্তব্য রেকর্ড হচ্ছে, লাইভ যাচ্ছে। হ্যাঁ, আমি মানুষ হিসাবে হয়তোবার আয়াত নাম্বার ত্রুটি বিচ্যুতি হতে পারে, আমি স্বীকার করছি। উল্টাপাল্টা দু একটা হতে পারে, কারণ আমি ভুলের ঊর্ধ্বে নয়। তবে যে দলিল পেশ করছে দলিলগুলো আপনার কাছে পড়াশোনা করে বলছে, হাওয়ার উপরে কথা বলছে না। আমার ব্রেন কম, স্মৃতি মেমোরি কম, এই জন্য হয়তো বা নাম্বার দু একটা উল্টাপাল্টা হতে পারে, আমি স্বীকার করছি। চেষ্টা করছে আপনাকে হকটা তুলে ধরার জন্য। যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পর্যন্ত শাসিয়ে দিলেন, হুঁশিয়ার করে দিলেন, তোমার উম্মত তো দূরের কথা, তুমিও যদি শিরিক করো তাহলে তোমারও আমলকে আমি বাতিল করে দেব এবং তোমাকে জাহান্নামের খড়ি বানাবো। আল্লাহ বলছেন এই কথা। একটু ভাবেন, হৃদয় দিয়ে কল্পনা করেন তো, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত বড় হুঁশিয়ারি করে দেন, এত সতর্ক করে দেন, তাহলে আপনার আমার কি হবে?
শিরিক করলে বাঁচানোর কেউ আছে? কেউ বাঁচাতে পারবে? দেখুন, তাহলে শিরিক করলে ফলাফল যত আমল আছে কি হয়? বাতিল হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এটা কয় নম্বর গেল? 3, 4 নম্বর ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, শিরিক করলে জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম আবশ্যিক হয়ে যায়। শিরিক করলে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম, জাহান্নাম আবশ্যিক। সূরা মায়েদা 72 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহ শুধু বলেননি যে তাকে জান্নাতে দিব না, আল্লাহ বলেননি যে তাকে জান্নাতে দিব না, কি বলেছেন? জান্নাত হারাম। জান্নাত হারাম যারা শিরিক করে তাদের জন্য, যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম। ওয়ামা ওয়াহুন নার, এবং জাহান্নাম অবধারিত, জাহান্নাম আবশ্যিক। জান্নাত হারাম শিরিককারীর জন্য এবং জাহান্নাম আবশ্যিক। আমালিদ যালিমিন মিন আনসার, এই লোকগুলো হলো জালেম যারা শিরিক করে, এদের কোনো সাহায্যকারী বিচারের মাঠে থাকবে না। সূরা মায়েদা 72 নম্বর আয়াত। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথাই বলছেন। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনতানে মুজিবাতান, দুইটি কাজ করলে দুইটি ফলাফল পেতেই হবে। দুইটি কাজ করলে দুইটি ফলাফল আবশ্যিক হয়ে যায়। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান, একজন সাহাবী বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কাজ দুইটি কি? যেই দুই কাজ করলে দুইটি ফলাফল আবশ্যিক, কাজ দুইটি কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করেনি ওর ফলাফল হচ্ছে জান্নাত। শিরিক করেনি ও জান্নাতে যাবেই। ওয়ামান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান, আর যে শিরিক করেছে দাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। শিরিক করেনি, ফলাফল, শিরিক করেছে, ফলাফল জাহান্নাম। হাদিসটি পাবেন সহিহ মুসলিমের মধ্যে 279 নম্বর হাদিস, মেশকাতের মধ্যে পাওয়া যাবে 38 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দুইটি কাজ করেন, ফলাফল পাবেনই, চূড়ান্ত ফলাফল। শিরিক না করে মারা যান, অনেক পাপ করেছেন। একজন ব্যক্তির জীবনে অনেক পাপ রয়েছে, হতে পারে ব্যভিচারের পাপ রয়েছে, হতে পারে সুদ খাওয়া পাপ রয়েছে, হতে পারে আর কোনো পাপ রয়েছে, কিন্তু শিরিক করেনি। ওই ব্যক্তি অন্তত পাপ অনুযায়ী জাহান্নামে থাকার পরে হলেও জান্নাতে যেতে পারবে শিরিক না করার কারণে। হ্যাঁ, যে ব্যক্তি অন্য পাপ করেনি, সব পাপ থেকে বেঁচে ছিল, কিন্তু শিরিক করেছে, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, জাহান্নামে যাবে, তাকে যেতেই হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা, আল্লাহ বলছেন এই কথা, মানে ওর জন্য জান্নাত হারাম, ও যাবে কিভাবে জান্নাতে? হ্যাঁ, শেষ ফলাফল আরো কিছু আছে, বিস্তারিত বলতে গেলে শিরকের উপরেই বলা দরকার, আলোচনা শেষ করা কঠিন হয়ে যাবে। আজকের শিরকের উপরের শেষ ফলাফল যেটি, এখন পরিস্থিতি যদি এরকম হয় যে শিরিক না করলে চাকরি ছেড়ে দিতে হবে, শিরিক করলে চাকরি টিকবে, শিরিক না করলে, শিরিকের সাথে আপোষ না করলে সমাজ থেকে বহিষ্কার করবে, আর শিরিকের সাথে আপোষ করলে সমাজে টিকতে পারবেন। শিরিক না করলে বাড়ি থেকে আপনাকে বের করে দিবে, শিরিক করলে বাড়িতে থাকতে পারবেন। এখন কি করবেন বলেন? কি করবেন? একটু কথা বলেন, বলতে সহজ হবে। শিরিক করা যাবে না। শিরিক এমন জঘন্য অপরাধ, কোন অবস্থাতেই শিরকের সাথে আপোষ যাবে না। শুকুরের গোশত খাওয়া হালাল না হারাম?
হালাল না হারাম? কিন্তু ক্ষেত্র বিশেষ শুকুরের গোস্ত খাওয়া যায়। গয়রা বাগিন ওয়ালা আদিন, আল্লাহ দুইটা শব্দ বলেছেন। খাওয়ার লোভ না রেখে আর কোনো রকম আগ্রহ না রেখে এমন পরিস্থিতির শিকার হয়েছেন, বাঁচার কোনো পথ নেই, শুকুরের গোস্ত খাওয়া ছাড়া কোনো পথ নেই। এখন আপনাকে বাঁচতে হলে একটাই খাদ্য, সেটা হলো কি? শুকুরের গোস্ত। এমন জায়গায় আপনি উপনীত হয়েছেন, এমন জায়গায় আপনি উপস্থিত হয়েছেন, এমন পরিস্থিতিতে আপনি পড়ে গেছেন, বাঁচতে চাইলে খাবার একটাই, শুকুরের গোস্ত, নতুবা আপনাকে না খেয়ে মরে যেতে হবে। এখন আল্লাহ বলছেন যে কোনো রকম ঝোঁক ছাড়াই, কোনো রকম আগ্রহ ছাড়াই, পেট ভর্তি না করে যতটুকু খেলে বাঁচা যাবে ততটুকু খাওয়া যাবে। কোরআন মাজিদে কথা আল্লাহ বলেছেন। হ্যাঁ, তাহলে ক্ষেত্র বিশেষ শুকুরের গোস্ত খাওয়া যেতে পারে, পরিস্থিতির উপরে, যত্রতত্র নয়। কিন্তু শিরিক এমন জঘন্য অপরাধ, এর কোনো পরিস্থিতি নেই, কোনো অবস্থাতেই একজন মুসলিম শিরিকের সাথে আপোষ করতে পারে না। একথা আল্লাহ বলছেন, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবায়ে কেরামকে। মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা বিষয়ের উপদেশ দিয়েছিলেন। 10টা বিষয়ের মধ্যে একটা, প্রথমটাই বলেছিলেন, মুআয লা তুশরিক বিল্লাহ, তুমি সাবধান, আল্লাহর সাথে শরীক করবে না। মুআয মানে মুআয তো মুসলিম, মুমিন, তাই না? তুমি মুসলিম, তুমি মুমিন, সাবধান, তুমি কোনো ক্রমে আল্লাহর সাথে শরীক করবে না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, মুআয তোমাকে যদি জবে করে দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআয তোমাকে যদি জবে করে দেওয়া যায়, আরেকটা হাদিসে বলা হয়েছে ওয়াইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করে গোশতগুলো টুকরো টুকরো করে দেওয়া হয়, শরীর থেকে যদি গোশতগুলো টুকরো টুকরো করে খুলে নেওয়া হয়, অথবা আগুন জ্বালিয়ে তোমাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তবুও তুমি শিরিক করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআয ধরে নাও এমন পরিস্থিতির তুমি শিকার হয়েছ, তোমাকে বলা হচ্ছে তুমি এই শিরিকটা করো, তুমি জানো এটা শিরিক, তোমাকে বলা হচ্ছে এই কাজ করো, আর নাহলে তোমাকে জবে করবো, ছুরি নিয়ে রেডি আছে। হ্যাঁ, তুমি হাসি মুখে ছুরির নিচে চলে যাও, কিন্তু শিরিক করার চেয়ে তোমার মরণ ভালো। হ্যাঁ, আগুন দাও দাও করে জ্বলছে, তোমাকে বলা হচ্ছে তুমি এই শিরিক করো, এই কাজ করো, মানে কাজটা শিরিক, এই কাজ করো, আর না হলে তোমাকে আগুনে ঝাঁপ দিতে হবে, আগুনে তোমাকে ফেলে দেবো। মুআয তুমি আগুনে পড়ে যাও, তোমাকে তারা ফেলে দেয়, তুমি পুড়ে ছাই হয়ে যাও, তবুও তোমার জন্য ভালো, তুমি শিরিক করো না। খোলেন মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি পাবেন 22,128 নম্বর হাদিস, মেশকাতের মধ্যে হাদিসটি পাবেন 61 নম্বর হাদিস। মুহাদ্দিসগণ হাদিসকে চুলচেরা বিশ্লেষণ করেছেন, তারা প্রমাণ করে দিয়েছেন হাদিসটি সহিহ, এখানে কোনো জাহালাত নেই। একজন মুসলিম শিরিক না করার কারণে প্রয়োজনে হাসি মুখে জীবন দিবে 1000 বার, তবে শিরকের সাথে আপোষ করবে না। 1000 বার যদি তাকে মরতে হয়, আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, জ্যান্ত মুসলিমের শরীর থেকে যদি গোশত টুকরো টুকরো করে খুলে নেওয়া হয়, তবুও মুসলিম শিরকের সাথে আপোষ করবে না। এই ধর্মের নাম হচ্ছে ইসলাম। সম্মানিত উপস্থিতি, আজকে ঠুনকো অজুহাতে সামাজিকতার দোহাই দিয়ে আমরা শিরিক করি, সমাজ টিকে না, সমাজ ভেঙে যাবে, শিরকের সাথে আপোষ করি। সামান্য 3 টাকা বেতনে চাকরি করি, আর অজুহাত দিয়ে যদি এই শিরকে না করি, এই শিরকের সাথে আপোষ না করি, তাহলে আমার চাকরিটা কাল থেকে থাকবে না। আপনি চাকরি ছেড়ে দেন, ভিক্ষা করে খান যদি, তবু আপনার জন্য ভালো। হ্যাঁ, আপনার 2টা হাত দিয়েছে আল্লাহ, ব্যবসা করেন, বাদাম বিক্রি করেন, কলা বিক্রি করেন, কয়েক টাকার পুঁজি নিয়ে চকলেট বিক্রি করেন, কোনো পুঁজি নেই, দিন মজুর হয়ে কাজ করেন, দিন মজুরের কাজ পাচ্ছেন না, চলে যান রেল স্টেশনে, বাস টার্মিনালে কুলিগিরি করেন। আপনি মাস্টার ডিগ্রি পাস হয়েছেন, তাতে কি হয়েছে কুলিগিরি করতে? কোনো কাজ নেই, শেষ স্টেপ আপনি কুলিগিরি করেন, সেটাও আপনার নেই, প্রয়োজনে ভিক্ষে করে খান, সেটা ভালো। ওই
50,000 টাকা বেতনের চাকরি করে শিরকের সাথে আপোষ করে চাকরি করবেন, আপনার মতো এই ধাপ্পাবাজ মুসলিমের প্রয়োজন ইসলাম মনে করে না। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিলেন, লাইন ওয়াইন কুতিলতা ওয়া হুররাকতা, তোমাকে টুকরো টুকরো করে দেওয়া হলে, তোমাকে জবাই করে শেষ করে দেওয়া হলে, আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হলেও তুমি শিরকের সাথে আপোষ করবে না। দেখুন, পৃথিবীর কোন নবী রাসূল শিরকের সাথে আপোষ করেননি, আপোষহীন ছিলেন। কেন? এটা তো সবার জানা কথা। পড়েন সূরা কাফেরুনের একটু আলোচনা, বিশ্লেষণ, তাফসীরটা পড়েন। সূরা কাফেরুনের শানে নজুলটা পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকরা তো বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উপর আমরা অত্যাচার করব না, তুমি 1 সপ্তাহ আমাদের মাবুদগুলোর ইবাদত করবে, আমরা 1 সপ্তাহ তোমার মাবুদের ইবাদত করব। হ্যাঁ, যদি না হয় ঠিক আছে, তুমি মাঝে 1 দিন করো, না হয় ওটা না, তুমি মাঝে মাঝে আমাদের মূর্তিগুলোর ইবাদত করো, আমরা তোমার রবকে মেনে নেব। ঠিক আছে, তুমি যখন ইবাদত করবেই না, অন্তত আমাদের মূর্তিগুলো একটু ছুঁয়ে দিও মাঝে মাঝে, শুধু স্পর্শ করে, মানে যেভাবে ছোট বাচ্চার গায়ে হাত বুলিয়ে আদর করে, একটু আদর করে দিও, ছুঁয়ে দিও। আমরা তোমাকে মারবো না, তোমার অনুসারীকে মারবো না, বরং আমরা তোমার ইবাদত করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপোষ করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম মার খেতে খেতে, মক্কি জীবনের কথা, মার খেতে 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 এতটাই অতিষ্ঠ হয়ে গেলেন, শেষ পর্যন্ত সাহাবীরা বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বলছেন আল্লাহর সাহায্য আসবে, কখন আসবে? আমরা মরে যাওয়ার পরে? আমরা মরে যাওয়ার পরে সাহায্য আসবে, ওই সাহায্য কে ভোগ করবে? মাতা নাসরুল্লাহ, কখন সাহায্য আসবে? আমরা তো শেষ হয়ে গেলাম মার খেতে খেতে, আমাদের তো সাথী ভাইরা মরে যাচ্ছে একটার পর একটা, আমরা নিজেরাও মৃত্যুপথের যাত্রী, কখন আল্লাহর সাহায্য আসবে? যখন সাহাবীরা এই পর্যন্ত বলতে বলতে গেলেন, তখনও আল্লাহ বলছেন, নাসরুল্লাহে কারিব, আল্লাহর সাহায্য খুব সন্নিকটে, আরো ধৈর্য ধরো। ইসলামের নাম শিরিক মুক্ত জীবন যাপনের জন্য চাকরি চলে যেতে পারে, চোখের সামনে আপনার সন্তানকে হত্যা করা হতে পারে, ধৈর্য ধরতে হবে, তারপরেও শিরকের সাথে আপোষ চলবে না। আপোষ করলেন মানে আপনি হেরে গেলেন। সামাজিকতার দোহাই দিয়ে হোক, রাষ্ট্রের দোহাই দিয়ে হোক, চাকরির দোহাই দিয়ে হোক, আত্মীয়তার দোহাই দিয়ে হোক, যে কোনো কারণে হোক, মুসলিম শিরিক করতে পারে না। হ্যাঁ, আপনি নিজেকে দাবি করেন আমি হিন্দু, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ, আমি চাকমা, আমি শিয়া, আমি কাদিয়ানি, দাবি করেন, শিরিক করেন, আপত্তি নেই। কিন্তু মুসলিম দাবি করবেন আর শিরিক করবেন, চলবে না। সম্মানিত উপস্থিতি, শিরকের 5টা ফলাফল আপনার কাছে উল্লেখ করেছি। শিরিক পৃথিবীর সবচেয়ে বড় পাপ, সবচেয়ে জঘন্য পাপ। শিরিক করলে পাপ ক্ষমা হয় না, ক্ষমার অযোগ্য পাপ। শিরিক করলে অতীতের সব আমল ধ্বংস হয়ে যায়। শিরিক করলে জান্নাত হারাম হয়ে যায়। 5 নম্বর হলো মৃত্যুর মুখোমুখি হলেও শিরিকের সাথে আপোষ চলবে না। এখন আসেন, আমাদের সমাজে শিরিক আছে না নেই, 2-1টা বিশ্লেষণ করি, এরপরে বিদাতের প্রসঙ্গে যাব। দেখুন, বর্তমান বাংলাদেশে যে শিরিকগুলো চলে, তার মধ্যে সবচেয়ে বড় শিরিক কোন সৃষ্টিকে সিজদা করা। একজন মুসলিমের সিজদা পাওয়ার একমাত্র মাবুদকে আল্লাহ। মাবুদুন মানে যার ইবাদত করা হয়, মাবুদুন মানে যার ইবাদত করা হয়। মানুষের কাছে ইবাদত পাওয়ার একমাত্র হকদার আল্লাহ। একজন মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করতে পারে না। দলিল, কিছু দলিল দিয়ে গেছেন ভাই আব্দুল মমিন বিন আব্দুল খালেক, সেখান থেকে আপনাকে একটা দলিলের অংশ পড়ে শোনাই। একজন গ্রাম্য মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছেন,
দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমল করলেই আমি জান্নাতে যাব, যে আমল করলে আমি নিশ্চিত জান্নাতে যাব, এরকম আমলের কথা বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলছেন, তা'বুদুল্লাহ, তুমি শুধু আল্লাহর জন্য ইবাদত করবে। স্রেফ জানতে চাইলেন কি, এমন ইবাদত বলুন যে ইবাদত করলে নিশ্চিত জান্নাতে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ, তুমি স্রেফ আল্লাহর জন্য ইবাদত করবে। তোমার ইবাদত হবে শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। লা তুশরিকু বিহি শাইয়া, আর তার সাথে কাউকে শরীক করবে না। এরপরে আরো তিনটা বলেছিলেন, তুমি তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে, অতুআদ্দি যাকাতাল মাফরুদা, ফরজ সিয়াম পালন করবে, অতাসুম রমাজান, ফরজ সিয়াম পালন করবে, ফরজ যাকাত দিবে, আর ফরজ সালাত আদায় করবে। আর তিনটা বলেছিলেন, কিন্তু এক নম্বরে বলেছিলেন তুমি যে ইবাদতই করবে স্রেফ আল্লাহর জন্যই করবে, তার সাথে কাউকে শরীক করবে না। যখন লোকটা বলেছিল, আল্লাহর কসম করে বলছি, লা আযিদু আলা হাদা, আপনি যা বললেন তার চেয়ে বেশি করব না, যখন লোকটা চলে গেল রাস্তা দিয়ে, তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাররাহু আন ইয়ানদুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাদা, যারা তোমরা এই পৃথিবীতে এখন কোন জান্নাতি মানুষকে দেখে আনন্দ পেতে চাও, ওই লোকটাকে দেখো যে লোকটা চলে গেল। লোকটা বলে গেছিল, আপনি যা বলেছেন তাই করব, কম বেশি করব না। তার প্রথম শর্ত ছিল ইবাদত হবে স্রেফ কার জন্য? কাউকে শরীক করবে না। দেখুন, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩ লক্ষের অধিক মাজার আছে বাংলাদেশে। 1984 সালে একটা জরিপ চালানো হয়েছিল, পত্রিকার কাটিং রিপোর্ট আমি বলছি আপনাকে। 1984 সালে জরিপে 2 লক্ষাধিক মাজার ছিল বাংলাদেশের মাটিতে। এটা 84 সালের জরিপ, আমি পত্রিকার কাটিং বলছি আপনাকে। তাহলে এখন 84 সাল, ওদিকে কয় বছর গেছে? 16, আর এদিকে 19। তাহলে এখন তো 3 লাখ ছাড়িয়ে যাবে না? 3 লাখ ছাড়িয়ে যাবে না? জরিপ করলে হয়তো এখন 3 লক্ষের অধিক মাজার বাংলাদেশের মাটিতে আছে। এসব মাজার কেন্দ্রিক, মাজারের মুরিদরা যে ইবাদত গুলো করে, মাজারে যে সিজদা করে, তারা হিন্দু, বৌদ্ধ না চাকমা না খ্রিস্টান? বলেন কি? তারা মুসলিম দাবি করে। মুসলিম তারা দাবি করে, আপনার ভাই না হয় আমার ভাই, আপনার ভাতিজা না হয় আমার ভাতিজা, আপনার পাড়া প্রতিবেশী না হয় আমার পাড়া প্রতিবেশী, অথচ তারা মুসলিম মাজারে গিয়ে সিজদা করে। নেই? 1 জন 2 জন নয়, হাজার হাজার মুসলিম মাজারে গিয়ে সিজদা করে। লক্ষ লক্ষ মুসলিম মাজার কেন্দ্রিক ইবাদত করে, অথচ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা শিরকে আকবার, সবচেয়ে বড় শিরক। ইবনে মাজার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, তিরমিজিতে হাদিসটি পাওয়া যাবে, হাদিসটি সহিহ সানাদে প্রমাণিত। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীতে কোনো মানুষকে, অপর মানুষকে যদি সিজদা করার আমি অনুমতি দিতাম, মানুষ হয়ে মানুষকে সিজদা করার যদি নির্দেশ দিতাম, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম স্বামীকে সিজদা করো। কিন্তু মানুষ হয়ে মানুষকে সিজদা করা যায় না, এটা শিরিক, হারাম। এই জন্য আমি স্ত্রীদেরকে স্বামীকে সিজদা করতে বলিনি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল মানুষ মানুষকে সিজদা করতে পারবে না। অথচ হাজার হাজার লক্ষ লক্ষ মাজারে লক্ষ লক্ষ মুসলিম সিজদা করছে। আপনার চোখে দেখেছেন কিনা জানি না, আমি নিজে চোখে দেখেছি ডজন ডজন মানুষকে সিজদা করতে। বিভিন্ন মাজারে গিয়েছি দেখার জন্য। ছাত্র জীবনে প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরের ব্যবস্থা ছিল, যেতাম, সুযোগ পেলে মাজারগুলো ঘুরতাম, মানুষ কিভাবে শিরিক করে দেখার জন্য। দেখুন, মানুষ সিজদায় লুটিয়ে পড়ে কাঁদে। বাংলাদেশের বড় মাজারগুলোর একটি, যে মাজারের পাশে হেলিপ্যাড আছে, হেলিকপ্টার নামানোর জন্য, নাম বলতে পারবেন? মাজারের পাশে হেলিপ্যাড আছে হেলিকপ্টার নামানোর জন্য। মানে বাংলাদেশের ভিআইপি ব্যক্তিরা হেলিকপ্টারে করে যায়। সম্মানিত উপস্থিতি,
গিয়েছিলাম রমাজান মাসে, ইফতারের মাত্র কয়েক মিনিট পূর্বে প্রবেশ করেছিলাম দেখার জন্য। আপনাকে বাস্তবতাটা বলছি, বাস্তব কিভাবে মানুষ শিরিক করে, ফলাফল তো আপনাকে বলে এসেছি। ইফতারের মাত্র কয়েক মিনিট আগে একজন ভাই সিজদায় পড়ে অঝোর ধারায় কাঁদছে, ঝরঝর করে চোখের পানি ফেলে দিয়েছে মাজারকে সামনে রেখে। হৃদয়টা ডুকরে ডুকরে কাঁদছিল যে হায়, এই কোনো মুসলিম যদি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, স্রেফ আল্লাহকে ভয় করে এক ফোঁটা চোখের পানি যদি ঝরাতে পারে, জাহান্নামের আগুন নিভে যাবে, জাহান্নামের আগুন এই চোখকে পোড়াতে পারবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অথচ আল্লাহর ভয়ে একটা মানুষ মসজিদে কাঁদে না, অথচ মাজারে গিয়ে ঝরঝর করে কাঁদছে। কি দিয়ে বুঝাবেন? দেখুন, মাজার কেন্দ্রিক যত কাজ কাম রয়েছে, মাজার কেন্দ্রিক যত কারবার রয়েছে, সবগুলো শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। মাজারে সিজদা করা শিরিক, মাজারে মানত করা শিরিক, মাজারে নজর দেওয়া শিরিক, মাজারের কাছে পীর সাহেবের কাছে কিছু চাওয়া শিরিক, সন্তান চাওয়া শিরিক, ভালো মন্দ কিছু চাওয়া, রেজাল্ট ভালো করে দেওয়া, ফসলের ক্ষতি হচ্ছে বাবা তুমি ফসল রোগ বালায় দূর করে দাও ইত্যাদি কোনো কিছু চাওয়া কামনা করা শিরিক। মাজারে গিয়ে সিন্নি দেওয়া শিরিক, মাজারে দান সাদাকা করা শিরিক, মাজারের কিছু করার ক্ষমতা আছে, মাজারের পীর সাহেবের ভালো মন্দ কিছু করার ক্ষমতা আছে, এই বিশ্বাস করা হলো শিরিক। দেখুন, মাজার কেন্দ্রিক যত কাজ কাম রয়েছে সবগুলো শিরিক। ১৫০০ বছর পূর্বে জাহেলি যুগের মানুষ জড় পদার্থের পূজা করত, যেভাবে পাথরের পূজা করত, মূর্তির পূজা করত, সূর্যের পূজা করত, চাঁদের পূজা করত, গ্রহ নক্ষত্রের পূজা করত, জড় পদার্থের পূজা করত। আজকে মুসলিমরাও তাই করে, করে না? দেখবেন, দেখাতে হবে কি? দেখেন, বাংলাদেশের সিলেটের মাজারে যান, গজার মাছের পূজা করে বাংলাদেশের মুসলিম। গজার মাছকে ছোট ছোট, চোখে দেখা কাহিনী বলছে, আপনাকে শোনা কথা বলিনি, যদি হয় আপনিও দেখে আসেন, আমি মিথ্যা না, আমি চোখে যা দেখেছি সেটা আপনাকে বলছি। 50 টাকা দিয়ে 50 গ্রাম এক পিরিস ছোট মাছ কিনে নিয়ে গজার মাছকে খাওয়াচ্ছে। জিজ্ঞাসা করলাম ভাই কি লাভ? সেই যে গজার মাছ খাবে, গজার মাছ খেলে বাবা খুশি হয়ে যাবে, আমার যা মনের মকসুদ পূরণ হয়ে যাবে। একটা শিক্ষিত মানুষ এ কথা বলছে। ওখানে উল্টা বলার সুযোগ নেই, উল্টা বললে আপনার তকমা লাগিয়ে দেবে, চমৎকার একটা তকমা, কিনা তো জঙ্গি। ওখানে বুঝাতে যাবেন, সুন্দর একটা লেবেল লাগায় দিয়ে জঙ্গি বলে আপনার কারাগারে দেবে। দেখুন, এই চিন্তা হলো শিরিক। জাহেলি যুগের মানুষদেরকে যদি বলা হতো তোমরা লাত, মানাত, হবল, উজ্জার পূজা কেন করো, তারা বলতো না যে এরা আমাদের ভালো মন্দ করে, ওরা বলতো লাত, মানাত, হবল, উজ্জার পূজা করি রবকে পাওয়ার জন্য, এরা হবে আমাদের ওসিলা। আমাদের সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য লাত, মানত, হবল, উজ্জা হবে ওসিলা, এরা সুপারিশ করবে আল্লাহর কাছে। এই জন্য এখনো যদি বাংলাদেশের মুসলিম মাজার পূজারীদের জিজ্ঞাসা করেন, তারাও একই কথাই বলে, আমরা বাবার পূজা করি না, আমরা বাবাকে মানি, এই জন্যই বাবা যেন একটু সুপারিশ করে আল্লাহর কাছে। সেম জাহেলি যুগের মুশরিক আর বাংলাদেশের মুসলিম মুশরিক একই কোয়ালিটির। দেখুন, তারা পাথরের পূজা করত, জড় পদার্থের পূজা করত, আমরা গজার মাছের পূজা করি। গজার মাছের পূজা করে পীরের সন্তুষ্টি অর্জনের জন্য, আর পীরের পূজা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। মানে গজার মাছ পীরের কাছে সুপারিশ করবে আর পীর আল্লাহর কাছে সুপারিশ করবে। চমৎকার। দেখুন, চলে যান চট্টগ্রাম, বাইজিদ বোস্তামের মাজার, কচ্ছপের পূজা করে বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলিম। এক একটা কচ্ছপ শ্যাওলা জমে আছে পিঠের উপরে, 10 টাকার করে খাবার কিনছে আর কচ্ছপকে দিচ্ছে। কচ্ছপ খেয়ে নিলে যে কি খুশি,
বাবা সন্তুষ্ট হয়ে গেল তার উপরে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। চোখে দেখে আসেন সুযোগ থাকলে, কচ্ছপের পূজা করে। চলে যান রাজশাহীতে শাহ মকদমের মাজার, কুমিরের পূজা করে। কথিত আছে বাবা শাহ মকদম পদ্মা নদী পাড়ি দিয়ে এসেছিলেন কুমিরের পিঠে চড়ে। এই জন্য বাবার পাশেই বারান্দাতে কুমিরের মাজার আছে। যেইভাবে মানুষ নজর নিয়াজ মানছে বাবার কবরে, ওইভাবে মানুষ নজর নিয়াজ মানছে কুমিরের কবরে। এটা আপনার কাছে চোখে দেখা কাহিনী বলছি। ইন্টার পরীক্ষা দিবে একজন যুবক, তরুণ যুবক ইন্টার পরীক্ষার্থী, এই বিকেল বেলাতে কবর সামনে রেখে যে কাঁদছে, বলছে বাবা তুমি আমাকে ভালো রেজাল্ট দিও। যেভাবে কাঁদছে, ও যদি আল্লাহকে বলতো আল্লাহকে ভালো রেজাল্টই দিতেন। সম্মানিত উপস্থিতি, দেখুন এইভাবে চলে যান শাহজালালের মাজারে। বাংলাদেশের মানুষ কবুতরের পূজা করে, 10 টাকার গম কিনার কবুতরকে খাওয়ায়। কবুতর খেলে নাকি বাবা খুশি হয়ে যাবে। এই বাংলাদেশ, ভারত, ইন্ডিয়ান মুসলিমরাই, ভারত উপমহাদেশের মুসলিমরাই হজ করতে গিয়েও কবুতরের পূজা করে। যারা গিয়েছেন তারা জানেন, হজ করতে গিয়ে এরা কবুতরের পূজা করে। ওখানেও 5 রিয়াল 10 রিয়াল দিয়ে গম কিনে কবুতরকে খাওয়ায়। আয়েশার নামে নাকি এগুলো কবুতর, ফাতেমার নামে নাকি এগুলো কবুতর। ওইখানে 10 রিয়াল দিয়ে গম কিনে, অন্য দেশের মানুষদের দেখা যায় না, বেশিরভাগ এই ভারত উপমহাদেশের মুসলিমদেরকে দেখা যায় 10 রিয়ালে গম কিনে ওই কবুতরকে খাওয়াচ্ছে। কবুতর খেলে নাকি উপকার হবে, আয়েশার নামে কবুতর, ফাতেমার নামে কবুতর, কি কি বলে। ওর মধ্যেই দেখা যায় কিছু কিছু মুসলিম মহিলাকে যারা ওই গমের কণা এবং পাথরের নুড়ি কুড়াচ্ছে ভিতর থেকে। কি সমস্যা? সমস্যা এই গমের কণা কবুতর খেতে খেতে যেটা ফেলে দিয়েছে, গমের কণা বা পাথরের নুড়ি, এইটা নিয়ে এসে বাচ্চা না হলে নাকি এটা তাবিজ করলে বাচ্চা হয়। কুরআনে আসছে বাংলাদেশের মুসলিমরা। এগুলো আপনার চোখে যা দেখেছি সেটা বলছে, শোনা কথা নয়। কি দিয়ে বুঝাবেন? হজ করতে গিয়ে 4 লক্ষ টাকা খরচ করে হজ করতে গিয়ে হজটা ওখানে ফেলে দিয়ে আসে। হজ করেছে একজন ব্যক্তি, উমরা করেছে একজন ব্যক্তি। হজ উমরা করার পরে হজ আল হাজ্জুল মাবরুর, কবুলযোগ্য হজ যদি কার হয়ে যায়, তাহলে কান্নাহু ওয়ালাদাতহু উম্মুহু, কেবলই তার মা তাকে যেন জন্ম দিল। মানে যত পাপ রয়েছে সব পাপ ক্ষমা হয়ে যায় যদি হজ কবুল হয়ে যায়। হ্যাঁ, ধরেন হজ কবুল হয়ে গেছে, সব পাপ ক্ষমা। এখন কবুল হওয়ার পরে আরো কয়েকদিন তো থাকে, তাই না? হজ করার পরে এখন এই কয়েকদিনের মধ্যেও পাথরের নুড়ি কুড়াইছে, তার মেয়ের সন্তান হচ্ছে না, এই পাথরের নুড়ি তাবিজ দিয়ে সন্তান হবে। এই পাথরের নুড়ি কুড়ানোর সাথে সাথে তার সব বাদ হয়ে গেল, একটা নেকি আর বাকি নেই তার। এ কথা আল্লাহ বলছেন, ওয়ালা ওয়াশতাকুল হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। 40 বছর, 50 বছর, 60 বছর ধরে ইবাদত করেন, কোন একটা মাজারে গিয়ে যদি একবার বলেন বাবা আমার এই উপকারটা করে দাও, আপনার সব পাপ বাতিল, সব নেকি বাতিল, সব পাপে পরিণত হয়ে যাবে। কোন একটা মাজারে গিয়ে যদি একবার বলেন যে আল্লাহর কাছে তুমি আমার পক্ষে সুপারিশ করো বাবা, সব নেকি বাতিল হয়ে যাবে, কোনো পাপ আপনার নেকি আর থাকবে না, সব পাপ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অথচ হাজার হাজার মুসলিম এগুলো করছে। খানকা কেন্দ্রিক যত ইবাদত, খানকাতে বসে বসে জিকির করা, এগুলো সব শিরকি এবং বেদাতি আকীদা। সাহাবায়ে কেরাম কোনো খানকায় বসে জিকির করেনি। আজকে মুসলিমরা মসজিদ ছেড়ে দিয়ে খানকামুখী হয়েছে। মসজিদে খুঁজে পাওয়া যায় না, আর খানকায় এদের জায়গা ধরে না। মুসলিমরা এই পর্যায়ে এসেছে, এ সকল খানকা বাদ দিয়ে মসজিদমুখী হতে হবে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, মেশকাতের 701 নম্বর হাদিস, ও রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে আশ্রয় দিবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যেই ব্যক্তির কলবটা, হৃদয়টা মসজিদের দিকে ঝুঁকে থাকে। আজকে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের
শিকার মুসলিমরা মুসলিমদেরকে মসজিদ থেকে বের করে মাজার এবং খানকা পূজারি বানিয়েছে। মুসলিমের হৃদয়টা যদি মসজিদমুখী থাকে, মুসলিমের হৃদয়টা যদি মসজিদের দিকে ঝুঁকে থাকে, তাহলে আরশের ছায়াতলে আশ্রয় পাবে। আরশের ছায়াতলে যেন আশ্রয় না পায়, এই জন্য খানকার মাজার মুখী করেছে তাদেরকে। আমরা বুঝতে পারিনি কার ষড়যন্ত্র, কার পাতানো ফাঁদে পা দিয়েছি। হ্যাঁ, সহি আকিদার মানুষরা এ সকল শিরিকের বিরুদ্ধে কথা বলার কারণে এদেরকে ইংরেজদের দালাল বলা হয়। ইংরেজদের দালাল বানিয়ে, ইংরেজদের দালাল প্রমাণ করে আপনার আমার কণ্ঠকে রোধ করে দিতে চেয়েছে। এই গভীর ষড়যন্ত্র চলছে। একদিকে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিমকে মসজিদমুখী না করে মাজার আর খানকা পূজারি বানিয়েছে। সব আমলকে বাতিল করে জাহান্নামের খড়ে বানিয়েছে। যারা হক কথা বলে, যারা সত্যটা তুলে ধরে, সত্য উন্মোচন করে দেয়, তাদেরকে উল্টো অপবাদ দিয়েছে। এরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল, এরা হলো ওয়াহাবি। শুনেননি এগুলো? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, দেখুন, তাবিজ ব্যবহার করা শিরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে হাদিস মুসনাদে আহমদের মধ্যে পাবেন, মেশকাতের মধ্যে পাবেন, 3883 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো ও শিরিক করলো, বড় হুজুর হোক চাই ছোট হুজুর হোক, চাই বড় মুফাসসিরে কেরাম হোক আর ছোট হোক, যেই তাবিজ দেখ না কেন তাবিজ ব্যবহার করা শিরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই শিরিক কে দিয়েছে এটা বিবেচ্য বিষয় নয়। কোরআনের আয়াত দিয়েও যদি তাবিজ দেওয়া হয় তবুও শিরিক। কোরআনের কোনো নকশা দিয়েও যদি তাবিজ দেওয়া হয় তবু এটা শিরিক। দেখুন, কোরআন গলায় ঝুলানোর জন্য নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে কি করার জন্য? তেলাওয়াত করে আমল করার জন্য। এটা গলায় ঝুলিয়ে বাড়ানোর জিনিস নয়। তেলাওয়াত করেন, আমল করেন, নেকি পাবেন। গলায় ঝুলানোর মধ্যে কোনো সার্থকতা নেই। হ্যাঁ, কোরআন মাজিদের আয়াত দিয়ে চিকিৎসা যায়। কিভাবে? কোরআন মাজিদের আয়াত পড়ে ফুঁ দেওয়া যায় শরীরে, ব্যথা স্থানে ফুঁ দেওয়া যায়, ক্ষত স্থানে ফুঁ দেওয়া যায়, শরীরে ফুঁ দেওয়া যায়। কোরআন মাজিদের আয়াত পড়ে প্রয়োজনে পানিতে ফুঁ দেওয়া যায়, পানি পান করবে, অসুস্থ হয়েছে। তেলে ফুঁ দেওয়া যায়, তেল দিয়ে চিকিৎসা করে, সমস্যা নেই। কিন্তু কোরআন মাজিদ ঝুলানোর জিনিস নয়। দেখুন, আপনার জ্বর হয়েছে, প্রচণ্ড জ্বর, আপনাকে খেতে হবে নাপা এক্সট্রা, তাই না? এখন 2-3 পাতা নাপা এক্সট্রা গলায় ঝুলিয়ে নিয়ে বেড়ান, ভালো হবে জ্বর? কম দেখি, জ্বর ভালো হবে? খুব জ্বর, 2-3 পাতা নাপা এক্সট্রা গলায় ঝুলিয়ে দেওয়া, ঘুরে বেড়াচ্ছেন, কাজ হবে না? খেতে হবে। যে চিকিৎসা যেভাবে দরকার সেভাবে নিতে হবে, ঝুলানোর মধ্যে কোনো ক্রেডিট নেই। দেখুন, আজকে শিরকের মধ্যে ডুবেছে মুসলিম সমাজ। আজকে শিরিক করা শুরু করেছে মুসলিম সমাজ। কবরকে কেন্দ্র করে কবর পাকা করা শিরিক, বছর শেষে কবরে রং করা শিরিক, কবরে নেম প্লেট লাগানো শিরিক, কবরকে কেন্দ্র করে শিরিক তৈরি হয়েছে বর্তমান মুসলিম সমাজে। খাটিয়ে যখন নিয়ে যাওয়া হবে, এই খাটিয়ার মধ্যে কুফল সুফল ইত্যাদি এ সকল চিন্তা করা হলো শিরিক। কোনো দিবস, এই দিন শুভ লক্ষণ আর এই দিন কুলক্ষণ ইত্যাদি, এগুলো চিন্তা করা শিরিক। রাশি চক্রে বিশ্বাস করা, এগুলো শিরিক। রাশিচক্র আছে না, এই রাশিতে এই হয়, এই রাশিতে তুলা রাশি, এটা এই রাশি, ওটা ওই রাশি, এই রাশিচক্রে বিশ্বাস করা শিরিক। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাফসা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন, কোনো ব্যক্তি যদি কাহেন, জ্যোতিষী, গণক ঠাকুর, রাশিচক্র গণক যারা, এদের কাছে গিয়ে যদি হাতের রেখা দেখায়, তাহলে তার 40 দিনে সালাত কবুল হবে না। ওর কাছে গিয়ে যদি কোনো জিনিস জিজ্ঞাসা করে, তাহলে 40 দিনে সালাত কবুল হবে না। আর যদি ওর কথাকে বিশ্বাস করে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান এনেছে, এই বিধানকে সে অস্বীকার করলো। সম্মানিত উপস্থিতি, দেখুন মুসলিমরা শিরকের মধ্যে ডুবে রয়েছে।
শিরিক করলে আল্লাহকে অপমান করা হয়, এই জন্য শিরিককারী জান্নাতে যেতে পারে না। অনুরূপভাবে বিদআত করলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়, বেদাতের ফলাফল তাই। বিদআত হচ্ছে শরীয়তে ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, অথচ শরীয়ত মানুষ শরীয়ত মনে করে মানুষ যে কাজটা করে সেটা হলো বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি এই শরীয়তের মধ্যে নতুন একটা কাজ চালু করলো অথচ এই কাজের অনুমোদন আমি দেইনি। মান আহাদাসা ফি আমরিনা, যে একটা শরীয়তের নতুন কাজ করলো অথচ আমি ওই কাজটা বলিনি, ফাহুয়া রাদ, ওই আমলটা বাতিল, প্রত্যাখ্যাত, এটা হলো বিদআত। হাদিস পাবেন সহিহ বুখারীর মধ্যে, সহিহ বুখারীর 20 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে পাবেন 4589 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিসে বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি একটা আমল করলো ওই আমল করতে আমি বলিনি সেটা বাতিল। একটা আমল করলো আর ওই আমলের অনুমোদন আমি দেইনি সেটা প্রত্যাখ্যাত। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি পাবেন 4590 নম্বর হাদিস সহিহ মুসলিমের। মেশকাতের মধ্যে পাবেন 142 নম্বর হাদিস, মেশকাতের হাদিস সহিহ মুসলিমের। কি দিয়ে আপনাকে বুঝাই, দেখুন, রাসূল আমল করেননি, সাহাবায়ে কেরাম আমল করেননি, ওই আমল যদি আপনি আমি করি অথচ রাসূলের অনুমোদন নেই, ওই আমল কি? বাতিল, বেদাত। 2004 সালে ছাত্র জীবনে আপনার এই কাঁচপুর ব্রিজের উপর দিয়ে গিয়েছিলাম কক্সবাজার শিক্ষা সফরে। ওই যে সফরের কথা বললেন বাইজুদ বোস্তামের মাজার, 2004 সালে ছাত্র জীবনে কাঁচপুরের। তখন পর্যন্ত এই বিদআতগুলো আমার অতটা জানা ছিল না, সহিহ আকীদার মাদ্রাসায় পড়তাম, এজন্য জানতাম না বিষয়গুলো। কাঁচপুর ব্রিজের উপরে বিশাল ব্যানারে লেখা ছিল, প্রথম দেখা ওটা আমার, বিশাল ব্যানারে লেখা আছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। সেই দিন আশ্চর্য হলাম যে এটা আবার কোন স্লোগান, কারণ এটা কোনোদিন আমি দেখিনি। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, এটা হয় কি করে? যেখানে সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গেলেন, মদিনার মানুষ দেখে ইহুদি এবং খ্রিস্টান এরা দুইটা দিন পালন করে, একটা নওরোজ আর একটা মেহেরজান, এই নামে দুইটা দিবস তারা পালন করে, আনন্দ করে। তখন সাহাবীরাও এটা ওটা ভাবতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর চেয়ে যদি তোমাদের যদি সুন্দর দুইটা দিন আল্লাহ দিয়ে দেন তাহলে ভালো হয় না? হ্যাঁ, কি? ঈদুল আযহা আর ঈদুল ফিতর। সহিহ বুখারী হাদিস। মুসলিমদেরকে আনন্দের জন্য দুইটা ঈদ দিয়েছেন, একটা হলো ঈদুল আযহা, ঈদুল ফিতর। কই 3 নম্বর ঈদের দলিল কোথায়? সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। প্রতারণা, ধাপ্পাবাজির করার একটা কোয়ালিটিও থাকার কথা, কোনো কোয়ালিটি নেই। প্রতারণা করলে তার একটা সিস্টেম থাকার কথা। খুঁজেন তো দেখি কত বড় আলেম ওলামার মহাপণ্ডিত হয়েছেন, 3 নম্বর ঈদের দলিল নিয়ে আসেন। কোথায় আছে 3 নম্বর ঈদের দলিল? কোন একজন সাহাবী লক্ষাধিক সাহাবীকে সামনে রেখে বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন একজন সাহাবী 3 নম্বর ঈদ, যেটা আপনার কাছে সকল ঈদের সেরা ঈদ, পালন করেছেন? দলিল নিয়ে আসেন দেখি। হ্যাঁ, দলিল কেউ আনতে পারেন, মানুষ প্রয়োজনের স্বার্থে হাদিস বানিয়ে নিয়েছে। প্রয়োজনের স্বার্থে মানুষ হাদিস বানিয়েছে। শিয়ারা হাদিস বানিয়েছে তাদের মাযহাব কায়েম করার জন্য, কাদিয়ানীরা হাদিস বানিয়েছে তাদের মাযহাব কায়েম করার জন্য, জিন্দিকরা হাদিস বানিয়েছে তাদের প্রয়োজন অনুপাতে। একটা দুইটা নয়। আলী রাদিয়াল্লাহু আনহু একজন জিন্দিককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন হাদিস বানানোর জন্য। প্রমাণ হয়ে গেল যখন, তখন তার শাস্তি দেন মৃত্যুদণ্ড। তো মৃত্যুর কাঠ গলে তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি সত্য করে বলো তো কয়টা হাদিস বানিয়েছো? তখন উনি বলছেন যে আমার তো জীবন চলে যাচ্ছে, যেটা সত্য সেটাই, আমি প্রায় 4000 হাদিস বানিয়েছি। এটা ইতিহাসের কথা বলছে অবশ্য। তো এইভাবে, এটা তো অস্বাভাবিক নয়। কুতুবে সিত্তা, যেটাকে আমরা বলি সিয়া সিত্তা, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই 4টা গ্রন্থকে বাংলাদেশে 6টা, এই 6টা গ্রন্থকে বাংলাদেশে বলা হয় সিয়াসিত্তা। সিয়াসিত্তা বলা যাবে না, ভুল। কারণ এই
6টার মধ্যে 4টা, যেটা আরবাইন বলা হয়, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই 4টা গ্রন্থে কয়েক হাজার জয়ীফ এবং জাল হাদিস আছে। 3500 অধিক জয়ীফ এবং জাল হাদিস আছে 4টা গ্রন্থে। কিছু জয়ীফ আছে, কিছু জাল আছে। কোনো হাদিসকে যিনি রাইটার, যিনি লেখক, আবু দাউদ বা ইমাম তিরমিজি বা ইমাম ইবনে মাজাহ, তারা নিজেরাই বলে গেছেন হাদিসটা জাল, এর কোনো সানাদ নেই, তারা নিজেরাই বলে গেছেন। তিনি সংগ্রহ কেন করেছেন, কেন বইয়ের মধ্যে লিখেছেন? বইয়ের মধ্যে লিখেছেন আপনাকে আমাকে সতর্ক করার জন্য। ওই কথাটা লিখে জানিয়ে দিয়েছেন যে এটা থেকে সাবধান, এটা জাল হাদিস, এটা আপনাকে আমাকে জানিয়ে দেওয়ার জন্য লিখেছেন। আর আপনি, আমি মনে করি যে এটা ইমাম তিরমিজি লিখেছেন মানে এটা আমল করা যাবে। তিনি লিখলেন এক কারণে, আর আমরা মানলাম আর এক কারণে। যে কথা বলছিলাম, সিয়াসিত্তা নয়, কুতুবে সিত্তা, 6টি শুদ্ধ কিতাব নয়, 6টি লিখিত কিতাব বলেন। হ্যাঁ, সহিহাইন বলা যাবে, সহিহ মুসলিম এবং সহিহ বুখারীকে, কারণ এই সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে অগ্রহণীয় হাদিস নেই, এই জন্য এই 2টাকে সহিহাইন বলা যাবে, বিশুদ্ধ 2টি কিতাব। কিন্তু 6টিকে ঢালাওভাবে বিশুদ্ধ বলা যাবে না। যে কথা বলতে গিয়ে পিছনে ফিরে এসেছি, কিছু মানুষ তাদের নিজেদের মাযহাব, নিজেদের মত, নিজেদের পদ্ধতি কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য সময়ের তাগিদে, যুগের প্রয়োজন অনুযায়ী হাদিস বানিয়েছে। এজন্য বানানো হাদিস নিয়ে আসলে হবে না। হ্যাঁ, 3 নম্বর ঈদের পক্ষে বানানো হাদিস পাওয়া যেতে পারে, কিন্তু সহিহ হাদিস পাওয়া যাবে না। যদি বিদআত হয়ে যায়, যে সমাজে যতটুকু বিদআত চালু হবে ওইখান থেকে ততটুকু সুন্নাত উঠে যাবে। মা ইবতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম ইল্লা নাযাআল্লাহু মিন সুন্নাতিহিম মিথলুহা সুম্মা লা ইয়াঈদুহা ইলাইহা ইলা ইয়াউমিল কিয়ামা। যেই সমাজে যতটুকু বিদআত কায়েম হবে ততটুকু সুন্নাত উঠে যাবে, ওই সুন্নাত আর ফিরে আসবে না কিয়ামত পর্যন্ত। যে হাদিস পাওয়া যাবে দারিমির মধ্যে 99 নম্বর হাদিস, যে হাদিস পাওয়া যাবে মিশকাতের মধ্যে 188 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, দেখুন, সুন্নাত কায়েম হলে বিদআত, বিদআত কায়েম হলে সুন্নাত কি হয়? উঠে যায়। বিদআত কায়েম হওয়ার সাথে সাথে ওই পরিমাণ সুন্নাত ওইখান থেকে উঠে যায়। আমাদের দেশ থেকে বিদআত চালু হয়েছে, একটা সুন্নাত উঠে গেছে। একটা বলি আপনাকে, বিয়ের পরে কি হয়? বিয়ে পড়ানো হয়ে গেছে, এবার বর কনেকে লক্ষ্য করে কি বলা হয়? আমাকে যে টাইম দিয়েছেন, টাইম অনুযায়ী আমি কথা বলছি। তো সমাজে যখনই বিদআত চালু হয় ওই পরিমাণ সুন্নাত উঠে যায়। বিয়ে পড়ানোর পর হাত তুলে মোনাজাত হয়, হয় না? বিয়ে পড়ানোর পর হাত তুলে মোনাজাত হয় বাংলাদেশের অধিকাংশ বিয়েতে। এখন কিছু কিছু কমছে ধীরে ধীরে। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, কোনো সাহাবীর বিয়েতে, কারো বিয়েতে সবাই মিলে হাত তুলে মোনাজাত করেছেন কোনো দলিল নেই, রেকর্ড নেই। থাকলে আপনার এলাকায় আলেম ওলামাদের কাছে যদি থাকে আপনার নিয়ে আসবেন। তর্ক বিতর্ক বাহাসের দরকার নেই। এটা কোরআন হাদিস। আপনারও জান্নাতে যাওয়া দরকার, আমারও জান্নাতে দরকার, তাই নয় কি? বাহাস করে মারামারি করার দরকার আছে? যদি থাকে আপনাকে দলিল দেখাবে, একটু মিলিয়ে দেখবো হাদিসে আছে, আগামীকাল থেকে আমরা করা শুরু করব, আমরা বলা শুরু করব যে না, আগে ভুল বলেছি, এখন ঠিক হলো, মোনাজাত করা যাবে, বলবো, সমস্যা আছে? এর জন্য তো তর্কাতর্কি, লাঠালাঠি করা লাগবে না। দলিল আছে, পেশ করবেন, মুখে চিৎকার দিয়ে লাফ মারবেন আর চিৎকার পারবেন যে না, দলিল আছে, অমুক আলেম বলেছে, তমুক আলেম বলেছে, ইত্যাদি। এগুলো চলবে না। যেভাবে আপনাকে বলছে হাদিস, সহিহ বুখারী এত নম্বর হাদিস, সহিহ মুসলিমের এত নম্বর হাদিস, অমুক গ্রন্থের এত নম্বর হাদিস, এইভাবে দলিল নিয়ে আসেন যে অমুক গ্রন্থের এত নম্বর হাদিস। হ্যাঁ, কখনো বলবেন না যে অমুক ফিকার বইয়ে আছে, অমুক মুহাদ্দিস বলেছে, এগুলো চলবে না। আপনাকে এ পর্যন্ত কোনো মুহাদ্দিসের উক্তি বলেছি? কোরআন আর হাদিস বলেছি। কোরআন আর হাদিস দিয়ে দলিল নিয়ে আসেন। যদি বুকে পাটা থাকে, বুকে বল থাকে, যদি সাহস থাকে, তো হাত তুলে মোনাজাত করবেন বর কনেকে সামনে রেখে, আর অন্যরা আমিন আমিন বলবেন। সাহাবায়ে কেরাম আমল করেছেন, রাসূল করেছেন। একটা দলিল নিয়ে আসেন হাদিস থেকে অথবা কোরআন থেকে, কোনো ফেকার গ্রন্থ থেকে নয়, কোনো তরিকার গ্রন্থ থেকে নয়।
হাদিস থেকে অথবা কোরআন থেকে দলিল নিয়ে আসেন, মানবো, সমস্যা কি কি আছে? যেদিন পাবো সেদিন মানা শুরু করে দেবো, যতদিন পাবেন না মানার প্রয়োজন নেই। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর এবং কনেকে সামনে রেখে দোয়া করেছেন। বর কনেকে লক্ষ্য করে সাহাবায়ে কেরাম দোয়া করেছেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। বর কনেকে সামনে করে দোয়া করেছেন। দেখেন, এই বর কনের দোয়া আজকের ইমামেরাও জানে না। যে কাজী বিয়ে পড়ে ওকে জিজ্ঞাসা করেন রাসূল বর কনের জন্য কি দোয়া করেছে, কাজীও জানে না। ইল্লা মাশাআল্লাহ, এক একটা ব্যতিক্রম হতে পারে। আপনি কালকে খোঁজ নিয়েন আপনার মসজিদের ইমাম সাহেব, সন্দেহ আছে জানে কিনা। যে কাজী বিয়ে পড়ে তাকে খোঁজ নিয়েন যে বর কনেকে সামনে রেখে রাসূল যে দোয়াটা বলেছেন বলেন তো, জানে কিনা সন্দেহ আছে। অধিকাংশরে জানে না, কারণ ওই বিদাতি সিস্টেম চালু থাকার কারণে সুন্নাতটা উঠে গেছে। এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পরিমাণ বিদাত চালু হবে ওই পরিমাণ সুন্নাত সমাজ থেকে উঠে যাবে। সম্মানিত উপস্থিতি, সালাতে, ফরজ সালাতের পরে, জুমার সালাতের পরে, মাটি দেওয়ার পরে, জানাজার পরে, 2 ঈদের পরে, বিয়ে অনুষ্ঠানের পরে, এ সকল ক্ষেত্রে সম্মিলিত মোনাজাত করা বিদাত, এগুলোর পিছনে স্পষ্ট কোনো দলিল নেই। দেখুন, সমাজে বিদাতগুলো চালু হয়েছে। যদি বিদাত সমাজে চালু হয়, কেউ বিদাত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদাতকারী হচ্ছে ভ্রষ্ট, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। নাসাইয়ের মধ্যে হাদিস পাবেন 1578 নম্বর হাদিস, যে ব্যক্তি বিদাত করে এই ব্যক্তি পথভ্রষ্ট এবং তার ঠিকানা হবে জাহান্নাম। শিরিক করলে ঠিকানা কি? আর বিদাত করলেও ঠিকানা জাহান্নাম। পৃথিবীতে বড় বড় 2টি পাপ এটি। শিরিক করলে আল্লাহকে অপমান করা হয়, বিদাত করলে রাসূলকে অপমান করা হয়। এই জন্য এই 2টি পাপ মারাত্মক পাপ। আপনাকে আমাকে শিরিক মুক্ত ঈমান রাখতে হবে, আর বিদাত মুক্ত আমল করতে হবে। আমলে সালেহ মানে বিদাত মুক্ত আমল হবে, রাসূলের তরিকা আমল হবে। আল্লাহ বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতুল আমালাকুম, তোমাদের আমল বাতিল করো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নির্দেশনা অনুযায়ী রাসূলের তরিকায় আমল হলে সুন্নাত, রাসূলের পরিপন্থী আমল হলে বিদআত। জিকির করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতে বলেছেন, কিন্তু তাদাররুআন ওয়া খুফিয়াতান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিনয় নম্রতার সাথে এবং গোপনে জিকির করো, সংগোপনে, নীরবে। এখন জিকির চলছে চিল্লিয়ে চিল্লিয়ে, হচ্ছে না? জিকির চলছে, জিকির করতে করতে বাঁশের খুঁটি ধরে লাফাচ্ছে, আছে না? জিকির করতে করতে বাঁশের পাট ধরে ঝুলছে, আছে না? এটা কি তাজাররুআ? এটা বিনয় নম্রতা? কোরআনের আয়াত অনুযায়ী কি জিকির হলো? বলেন দেখি, এটা কি হলো? স্টেজে উঠে বক্তার গায়ের উপর লাফ দিয়ে পড়ছে জিকির করতে করতে, এটা কি বিনয় নম্রতা হলো? আল্লাহ বলছেন তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআ, বিনয় নম্রতার সাথে, খুফিয়া, সংগোপনে, নীরবে। আর এখানে জিকির চলছে, লাফ মেরে স্টেজে নাচানাচি শুরু। এগুলো কোনো জিকিরের কোয়ালিটি হলো? সম্মানিত উপস্থিতি, এ সকল জিকির, হ্যাঁ, ওরা তো শিরিকের আখড়ায় ডুবে আছে। জিকির তরিকার আর দরকার আছে? আগে তো নিজেকে হারিয়ে ফেলেছি। হে মুসলিম ভাতৃমণ্ডলী, এসব তাকলিদ ছেড়ে দিয়ে আসুন কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ি। কোন দল, কোন মাযহাবের অনুসরণ নয়, দলিলের অনুসরণ চাই। দলিল ভিত্তিক আমল করুন। কোন দল কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, দলিল নিয়ে যাবে জান্নাতে। কোরআন এবং সুন্নাহর দলিলের আলোকে আমল ঢেলে সাজান। বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নবিহি। তোমাদের ছেড়ে চলে যাচ্ছি, 2টি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই 2টি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে লান তাদিল্লু, কারো সাধ্য নেই, পৃথিবীর কোনো শক্তি তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না, জাহান্নামে নিয়ে যেতে পারবে না। 2টি জিনিস হচ্ছে কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব, আর দ্বিতীয়টি হচ্ছে সুন্নাতা নবিহি, নবীর সুন্নাত হাদিস। বলুন তো, এই 2টি ছাড়া আর কোনো তরিকা আছে? আর কোনো কিতাব, আর কিছু আছে? কিতাব হবে কয়টা? কোরআন এবং হাদিস। কোরআন অকাট্য, কোরআনে কেউ পার্থক্য করতে পারেনি, আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কিন্তু হাদিসের মধ্যে কেউ ত্রুটি বিচ্যুতি
ঢুকিয়েছে, হাদিস বানিয়ে বইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই জন্য হাদিসগুলো একটু যাচাই বাছাই করে আগাতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা আমলগুলোকে ঢেলে সাজাই কোরআন এবং হাদিসের আলোকে। কোরআন এবং হাদিসের আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে আমল ঢেলে সাজাতে চাইলে প্রথম যে বিষয়টি প্রয়োজন সেটি হলো ইলম, সেটি হলো ইলম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দেন, প্রথম যে কাজটা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিবরিল প্রথমে বলেননি 5 ওয়াক্ত সালাত পড়েন, যাকাত দেন, সিয়াম পালন করেন, হজ করেন, এই করেন, ওই করেন, কিচ্ছু বলেননি। কোনো আমল বলেছিলেন কি? একটাই বললেন যে পড়েন আপনার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়েন, মানে আগে জ্ঞান অর্জন করেন। বাংলাদেশে যে মাজার পূজারি আর বিদাতি যারাই রয়েছে, এর একটাই মূল কারণ হচ্ছে ইলমের অভাব। যাদের ইলম আছে, ইলমটা হক ইলম নেই, ইলমটা বাতিল ইলম আছে। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফজর সালাতের পরে 3টা জিনিস আল্লাহর কাছে চাইতেন। 3টার একটা হলো আমালান মুতাকাব্বালা, যে হাদিসটি সহিহ ইবনে মাজার মধ্যে এসেছে। প্রত্যেক দিন ফজর সালাতের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি আল্লাহর কাছে 3টা জিনিস চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন, আল্লাহ তুমি উপকারী জ্ঞান দান করো। মানে সব জ্ঞান উপকারী নয়, অনেক জ্ঞান অর্জন করে আল্লাহকে অস্বীকার করে, ওর জ্ঞানকে উপকার এসেছে। অরিজকান তাইয়্যিবান, হালাল রিজিক দাও, আল্লাহর কাছে চাইতেন। ও আমালান মুতাকাব্বালা, কবুলযোগ্য আমল করার তৌফিক দাও। তাহলে উপকারী জ্ঞান রাসূল চাইতেন। আল্লাহ প্রথম বললেন তুমি জ্ঞান অর্জন করো। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনার আমার সন্তানকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিতে হবে। প্রথম দরকার কোরআন এবং সুন্নাহর জ্ঞান। এরপরে আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যা শিখাবেন শিখান, সমস্যা নেই। প্রয়োজন মতো তাকে যা খুশি আপনি ইলম অর্জন করেন, কিন্তু প্রথম যেটা দরকার কি? কোরআন এবং সুন্নাহ। আমরা মুসলিমরা ঠকেছে এখানে, কোরআন সুন্নাহর জ্ঞান না দিয়ে অন্যগুলো সবই দিচ্ছি। আপনি দেন অন্যগুলো, আপত্তি নেই, কিন্তু কোরআন সুন্নাহটা আগে দেন। আগে এটা দেন, তার ভিত্তিটা ঠিক করেন, মজবুত করেন। ভিত্তি মজবুত করে বিল্ডিং ইচ্ছা মতো 10 তলা 20 তলা তুলেন, কিন্তু ভিতটা আগে কমপ্লিট করেন। আমরা ভিত না দিয়ে শুধু বিল্ডিং তুলছি। ভিত না দিয়ে যদি বিল্ডিং তুলি তাহলে কি হবে? বিল্ডিং রানা প্লাজার মতো ধসে যাবে। অবস্থাও হয়েছে তাই। বিরাট আলখেল্লা ধরে মাজারে জিকির করাচ্ছে, ধসে গেছে। যে কথা বলছিলাম, এই কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করানোর জন্য আজকের যে উদ্যোগ নিয়েছেন কর্তৃপক্ষ, মধ্য বাউসিয়া মাদ্রাসাতুল ফালাহ প্রতিষ্ঠানের উদ্যোগ নিয়েছেন, যা মসজিদের পশ্চিম প্রান্তরে আপনারা খেয়াল করেছেন, লিন্টন পর্যন্ত, ছাদের নিচ পর্যন্ত হয়ে আছে। এই প্রতিষ্ঠান জায়গা অনেক রয়েছে, চাইলে প্রতিষ্ঠানকে অনেক বাড়ানো যাবে। বহুতল ভবন করে অনেক দূর এগিয়ে নেওয়া যাবে প্রতিষ্ঠানকে, আলহামদুলিল্লাহ। আর এই জায়গাটা আপনার মেন রাস্তার একদম সাথেই, ঢাকা চট্টগ্রাম রোডের একদম লাগালাগি, মাত্র 2 মিনিটের রাস্তা। খুব সুন্দর প্লেসে কোরআন এবং সুন্নাহর আলো ছড়িয়ে দেওয়ার মতো একটা জায়গা। এই ক্ষেত্রে আপনাদেরকে এগিয়ে আসতে হবে, এগিয়ে আসতে হবে সন্তান দিয়ে। সন্তানকে পড়িয়ে এগিয়ে আসতে হবে, এগিয়ে আসতে হবে এই প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করে, খালেস অন্তরে প্রার্থনা জানাতে হবে এই মাদ্রাসাতুল ফালাহকে যেন আল্লাহ কবুল করে নেন। যদি আল্লাহ কবুল না করেন তাহলে প্রতিষ্ঠান আগানো যাবে না। কবুলিয়তের মালিক কে? আল্লাহ কবুল না করলে দেখা যাবে বিল্ডিং অনেক উঁচু খাড়ি আছে কিন্তু ছাত্র নেই, হতে পারে না? বিল্ডিং অনেক উঁচু, ছাত্র অনেক, কিন্তু কোনো সমাজের উপকার হয় না। কি না তো কোরআন সুন্নাহর, কোরআনের হিফজ করে মানুষের বাড়ি কোরআন পড়ে পড়ে খেয়ে বেড়াচ্ছে, যেগুলো বিদআত। কোরআন খতম করাচ্ছে আর খাচ্ছে, মৃত্যুর 40 দিনের দিন এগুলো করছে আর কোরআন খতম করে খাচ্ছে, মানে জ্ঞানে উপকার আসছে না। এই জন্য আল্লাহর কাছে প্রথম যেটা চাইতে হবে, শুধু যারা করছে তারা না, আপনারা যারা এলাকাবাসী তাদেরকেও চাইতে হবে, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটিকে কবুল করেন, আল্লাহ যেন এটিকে পরকালের নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। সন্তান দিয়ে এগিয়ে আসতে হবে, এগিয়ে আসতে হবে সম্পদ দিয়ে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, তারপরেও তার সহযোগিতার দরকার ছিল, সাহাবীদের কাছে সহযোগিতা চাইতেন।
আল্লাহ তো চাইলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধনভাণ্ডার ঢেলে দিতে পারতেন না? পারতেন ঢেলে দিতে। দরকার তাবুকের যুদ্ধে তুমি যাবে, কত দরকার তোমার, যাও দিয়ে দিলাম, পারতেন। কিন্তু কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে তাবুকের যুদ্ধ অনেক ব্যয়, অনেক খরচ, আবু বকর তুমি কি দিবে, উমার তুমি কি দিবে? তখন উমার বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমার সম্পদের অর্ধেকটা আমি দিয়ে দিলাম তাবুকের যুদ্ধের জন্য। আবু বকর তুমি কি দিবে? তো আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে যা আছে সব দিয়ে দিলাম। উসমান তুমি কি দিবে? উসমান বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবুকের যুদ্ধে যত মানুষ অংশগ্রহণ করবে এর অর্ধেক মানুষের যানবাহনের এবং অস্ত্রশস্ত্রের ব্যবস্থা আমি করে দেব। তাবুকের যুদ্ধে প্রায় 30,000 সাহাবী অংশগ্রহণ করেছিলেন। 15,000 সাহাবীর মানে যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছিলেন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। তাকে এমনি উসমান গনি বলা হয়নি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 হাত ভরে ঢেলে দিতেন সম্পদ, কিন্তু দেননি। কারণ সাহাবীদেরও পরীক্ষা নিয়েছিলেন যে দান সাদাকা এগিয়ে আসছে। মুমিনের 6টা গুণাবলীর মধ্যে একটা হলো যা রিজিক আল্লাহ দান করেছেন এই রিজিক থেকে ব্যয় করে কিনা, এই পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু দান সাদাকার প্রয়োজন ছিল, তিনি নিয়েছেন। এ সকল প্রতিষ্ঠানের প্রয়োজন আছে। আপনাদেরকে এগিয়ে আসতে হবে সম্পদ দিয়ে, এগিয়ে আসতে হবে সন্তান পড়িয়ে, এগিয়ে আসতে হবে আন্তরিকভাবে দোয়া করে, এগিয়ে আসতে হবে সাহায্য সহযোগিতা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি হালাল রুজি থেকে একটা খেজুর পরিমাণ সাদাকা করে, একটা খেজুর পরিমাণ দান করে, তাহলে এই খেজুরটা আল্লাহ ডান হাতে ধরে নেন। খেজুর পরিমাণ দান করেছে, আল্লাহ ওটা ডান হাতে ধরে নেন। এই দানটাকে বাড়াতে 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 পাহাড়ের সমান করে দেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য দান সাদাকা পাওয়ার অন্যরকম। মহিলাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈদের মাঠে, বলছেন দেখো পুরুষের চেয়ে তোমরা জাহান্নামে বেশি, পুরুষের চেয়ে তোমাদের পাপ বেশি, তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও, বেশি বেশি সাদাকা করো, দান করো। কারণ সাদাকা করলে, দান করলে জাহান্নামের আগুন নিভে যায়। দানের এত পাওয়ার, দানের এত পাওয়ার, যা এক খেজুর পরিমাণ দান করলে পাহাড় পরিমাণ হয়। দানের এত পাওয়ার, আল্লাহ রাস্তায় দান করলে জাহান্নামের আগুন নিভে যায়। এই জন্য বেশি বেশি দান করতে বলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, মহিলারা তাদের নাক ফুল, কানের দুল, মোট কথা গয়নাগুলো খুলে খুলে আমার দিকে ছুঁড়ে মারছিল জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। এই জন্যই সাহাবায়ে কেরাম প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন দান সাদাকা করার জন্য, সব কিছু বিলিয়ে দিয়েছেন দান সাদাকা করার জন্য। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই প্রতিষ্ঠানের জন্য দান সাদাকা করবেন। হিফজখানা দিয়ে শুরু হচ্ছে প্রতিষ্ঠান ইনশাআল্লাহ, যেটা পর্যায়ক্রমে কিতাবখানা বা বই বিভাগ, যেটা কওমি বিভাগ বলা হচ্ছে, এগুলো চালু হবে। আপনাদের সার্বিক সহযোগিতার উপরে নির্ভর করছে। দেখুন একজন হাফেজের যে মর্যাদা, তাবারানী আওসাতের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা হাফেজ কোরআন, যারা কোরআন হাফেজ, কোরআনে হিফজ করে, তাদের মর্যাদা এত বেশি, বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে তার মালিকানা দিবেন। কার? হাফেজ কোরআনের। কোরআনের হাফেজ যিনি, তার ডান হাতে মালিকানা দিবেন। তাকে যে জান্নাত বা যা দিবেন তার মালিকানা, বাম হাতে দিবেন নিয়ামত সমূহ, তার মাথায় একটা মুকুট পরিয়ে দিবেন হাফেজে কোরআনের। এরপরে হাফেজে কোরআনের বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিয়ে আসবেন। বাবা এবং মাকে দুইজনকে 2 সেট কাপড় পরাবেন, পোশাক পরাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক একটা পোশাকের মূল্য এত বেশি, গোটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব যদি বিক্রি করে দেওয়া হয় তবু একটা পোশাকের দাম হবে না। এই পোশাক পরানো যখন হবে বাবা মাকে, তখন বাবা মা আল্লাহকে বলবেন, আল্লাহ এত দামি পোশাক কিসের বিনিময়ে পরানো হচ্ছে? আমরা তো এই পরিমাণ এত দান করিনি যার বিনিময়ে আমরা এই পোশাক পরার অধিকার রাখি, আমাদেরকে এত মূল্যবান পোশাক কেন পরানো হচ্ছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি যে যে তোমার সন্তানকে কোরআন হিফজ করিয়েছিলে তার বিনিময়ে আজকে তোমাকে দিলাম। সম্মানিত উপস্থিতি, তাই নিজের সন্তানকে, আমি নিজে, আপনি নিজে হাফেজ হতে পারেননি, আমরা পারিনি, সন্তানকে কোরআনের হাফেজ বানাই,
আপনার আমার জীবন আলোকিত হবে সন্তানের কারণে। হ্যাঁ, আপনার সন্তানকে কোরআন এবং দ্বীনি শিক্ষা না দিয়ে এমন শিক্ষা দিলেন দাঁড়িয়ে পেশাব করছে, তার ফলাফল নিতে হবে কাকে? বাবা মাকে। শিক্ষা না দেওয়ার কারণে কুল্লু মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করেছে। ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতামাতার কারণে হচ্ছে অগ্নিপূজক, পিতামাতার কারণে হচ্ছে ইহুদি, পিতামাতার কারণে হচ্ছে খ্রিস্টান। মানে পিতামাতা যেভাবে সন্তানকে গড়েছে ওই লাইটে চলে গেছে সন্তান। তাই আসুন আমরা আমাদের সন্তানদেরকে সেইভাবে গড়ে তুলি। এই প্রতিষ্ঠানের জন্য যারা আজকে দিতে চান, কর্তৃপক্ষ আছে তাদের কাছে লিখিয়ে যাবেন। নগদ দিতে চাইলে নগদে দিয়ে যাবেন, যদি বাকিতে দিতে চান বাকিতে লিখিয়ে যাবেন। প্রতিষ্ঠানের নির্মাণাধীন কাজ চলছে। দেশে এবং প্রবাসে যারা রয়েছেন সাধ্য অনুযায়ী আর্থিক সার্বিক পরামর্শ সব কিছু দিয়ে সহযোগিতা করবেন। এ ধরনের সুন্দর একটা স্পটে, সুন্দর একটা প্লেসে কোরআন এবং সুন্নাহর চর্চা হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানটিকে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করে নিন।